জীবন কাউকে সহজ করে দেয় না। তুমি যতই ভাবো সব কিছু একদিন নিজের মতো করে ঠিক হয়ে যাবে, কিন্তু না, পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার সফলতার জন্য কাউকে দায়ী করা যায় না, কারণ তোমার যুদ্ধ শুধুই তোমার। আজ তুমি যত কষ্ট পাচ্ছ, যত ঘুম হারাচ্ছ, যত ঘাম ঝরাচ্ছ, একদিন এই কষ্টই হবে তোমার গর্বের গল্প। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে একা লড়তে হবে। তুমি হয়তো ভাবছো কেন এত কঠিন, কেন এত বাঁধা? কারণ সহজ জীবন মানুষকে শক্তিশালী করে না। পাহাড়ে ওঠার সময় বোঝা যায় পা কতটা শক্ত, আর কষ্ট সহ্য করার ক্ষমতা কতটা বড়। তাই যখন জীবন তোমাকে বারবার ফেল করছে, রাগ করো না, এটাই প্রমাণ যে তুমি বড় কিছু পাওয়ার যোগ্য। মানুষ ব্যর্থ হলে ভাবে শেষ হয়ে গেছে, কিন্তু না, ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটা সাফল্যের শিক্ষক। যে বারবার পড়ে যায় সে বারবার শেখে, আর যে বারবার শেখে সে একদিন এমনভাবে উঠে দাঁড়ায় যেটা সবাইকে অবাক করে দেয়। মনে রেখো, তুমি এখানে পৌঁছেছো অনেকটা পথ হেঁটে। তুমি যতবার পড়েছো ততবারই উঠে দাঁড়িয়েছো, তবেই আজকের তুমি সম্ভব হয়েছো। তাহলে এবারও পারবে, কারণ শক্তিটা তোমার ভেতরেই আছে। পৃথিবী কখনো তোমার স্বপ্নের দাম দেবে না যতদিন না তুমি নিজের ঘাম দিয়ে তা প্রমাণ করছো। স্বপ্নের পেছনে দৌড়ানো মানে শুধু রাত জেগে কাজ করা নয়, বরং সেই একা লড়াইটা লড়া যেখানে কেউ পাশে থাকে না, তবুও তুমি থেমে যাও না। জীবনে বড় হতে গেলে কষ্ট পেতেই হবে। যে মানুষ কখনো পরাজয় দেখে না, সে মানুষ আসলে শক্ত নয়, কারণ সহজ জয় মানুষকে অলস করে দেয়, কঠিন জয় মানুষকে কিংবদন্তি বানায়। তুমি যতক্ষণ চেষ্টা করছো ততক্ষণ তোমাকে কেউ আটকাতে পারবে না। হয়তো সময় লাগবে, হয়তো বাধা আসবে, কিন্তু সত্যিকারের সফল মানুষেরা ব্যর্থতার পরেও পথ খুঁজে নেয়। যারা তোমাকে নিয়ে সন্দেহ করে, যারা ভাবে তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, বরং নিজেকে প্রমাণ করার জন্য লড়ো। কারণ সত্যিকারের বিজয় তখনই হয় যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো, আমি লড়ে গেছি। আজ তুমি হয়তো ক্লান্ত, হয়তো একা, মনে হচ্ছে এত পরিশ্রম করেও কিছু হচ্ছে না, কিন্তু ঠিক এখানেই 99% মানুষ হাল ছেড়ে দেয়, আর বাকি 1% এগিয়ে যায় সাফল্যের দিকে। তুমি কোন দলে থাকতে চাও সেটা আজকেই ঠিক করে নাও। যখন রাত গভীর হয় তখনই সূর্যোদয় কাছাকাছি থাকে, তেমনি জীবনের অন্ধকার চিরদিন থাকে না। তোমার বর্তমান কষ্টটা হয়তো তোমার চোখে অন্যায় মনে হচ্ছে, কিন্তু একদিন তুমি বুঝবে এই কষ্টই তোমাকে প্রস্তুত করেছে বড় কিছু পাওয়ার জন্য। মনে রেখো, মানুষ তখনই বড় হয় যখন তার পাশে কেউ থাকে না, তবুও সে থেমে যায় না। কারণ ভিড়ের সাথে হাঁটলে তুমি ভিড়ের মতোই হবে, আর একা চললে তুমি পথ প্রদর্শক হবে। তুমি যতদিন নিজের স্বপ্নের জন্য লড়বে, ততদিন পৃথিবী তোমাকে অবহেলা করবে, কিন্তু একদিন সাফল্যের আলোয় যখন তুমি দাঁড়াবে, তখন সেই পৃথিবীই তোমার কাছ থেকে অটোগ্রাফ চাইবে। ব্যর্থতা তোমাকে থামাতে নয়, তোমাকে শেখাতে এসেছে কোথায় ভুল হচ্ছে আর কোথায় উন্নতি করতে হবে। প্রতিটা ভুল হলো তোমার সিঁড়ির একটা ধাপ, যতবার পড়বে ততবার তুমি উপরের দিকে উঠছো। একটা কথা মনে রেখো, তুমি যদি নিজের ভয়কে হারাতে পারো, তাহলেই তুমি পৃথিবীর যে কোনো বাধা জয় করতে পারবে। কারণ বাইরের বাধা যতই বড় হোক, ভেতরের সাহস যদি বড় হয় তাহলে জয় নিশ্চিত। তোমার স্বপ্ন হয়তো এখন তোমাকেই ভয় দেখাচ্ছে, কিন্তু যখন তুমি সেই স্বপ্নকে বাস্তব করে তুলবে, তখন মানুষ অবাক হয়ে বলবে, এটা কি সত্যিই সম্ভব ছিল? জীবনের একটা কঠিন সত্য হলো, তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় কষ্ট পেতে হবে। যারা ছোট স্বপ্ন দেখে তারা ছোট লড়াই লড়ে, তাদের ব্যর্থতাও ছোট আর সাফল্যও ছোট। কিন্তু তুমি যদি বিশাল কিছু চাও, তাহলে তার জন্য প্রস্তুত থাকতে হবে বিশাল পরিশ্রমের। তুমি যতটা ব্যথা সহ্য করতে পারবে, তোমার সাফল্যের উচ্চতাও ঠিক ততটাই বড় হবে। আর যদি ঘাম না ঝরাও, কাল চোখের জল ঝরাতে হবে। এখন যদি কষ্ট মেনে না নাও, তাহলে পরে আফসোস মেনে নিতে হবে। একটা কথা মনে রেখো, যারা নিজেদের জীবনের হাল নিজের হাতে রাখে, তাদেরকে পৃথিবীর কোনো ঝড় হারাতে পারে না।
ভয়, ব্যর্থতা, কষ্ট সব কিছু কেবল পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাস করে তারাই একদিন অন্যদের পথ দেখায়। তুমি হয়তো ভাবছো কতদিন লড়তে হবে, এর উত্তর একটাই, যতদিন না জিততে পারছো ততদিন। আজকে যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে আগামীকালও তুমি একই জায়গায় আটকে থাকবে, কিন্তু আজ যদি লড়াই চালিয়ে যাও তাহলে হয়তো আগামীকালই তোমার জীবন বদলে যাবে। তোমার ভেতরের আগুনটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই আগুন নিভিয়ে দিও না অন্যের কথায়। যারা তোমাকে বলে তুমি পারবে না, তারা আসলে নিজেরাই চেষ্টা করতে ভয় পায়। তোমার স্বপ্নের পথটা শুধুই তোমার জন্য। ভিড়ের কথা শুনে থেমে যেও না। তোমার চারপাশে যত বাধা আসুক, তোমার লক্ষ্যটা যদি স্পষ্ট হয় তাহলে সেই বাধাগুলো একদিন সিঁড়িতে পরিণত হবে। হয়তো সময় লাগবে, কিন্তু ফল আসবেই, কারণ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আজকের পরিশ্রমই আগামী দিনের পরিচয়, আজকের সংগ্রামই আগামী দিনের গৌরব। এখন যত কষ্টই হোক, একদিন এই কষ্টের দাম তুমি পেয়েই যাবে। তখন তোমার হাসি দেখে মানুষ বলবে এই মানুষটা হেরে যায়নি। তাই থেমে যেও না, কারণ পৃথিবীর কোনো শক্তিই একজন লড়াকুকে হারাতে পারে না। মনে রেখো, তুমি যদি না থামো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। একজন মানুষ ছিল, বারবার ব্যর্থ হয়েছে। কেউ তাকে বিশ্বাস করেনি, সবাই তাকে নিয়ে হাসত, কিন্তু সে থামেনি। আজ তার নাম ইতিহাসে লেখা আছে, কারণ সে জানতো ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা শেখায়। থেমে যাওয়া মানেই শেষ। তোমারও ব্যর্থতা আসবে, মানুষ হাসবে, কেউ পাশে থাকবে না, কিন্তু মনে রেখো, তুমি যদি হাল না ছাড়ো একদিন পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। মানুষ ভাবে সফল হতে টাকা পয়সা লাগে, বড় ডিগ্রি লাগে, চেনা জানা লাগে, কিন্তু সত্যি কথা হলো সবচেয়ে বড় লাগে শেখার ইচ্ছে আর না থামার মানসিকতা। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে ভুল থেকে শেখা। জ্ঞান মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। জ্ঞান মানে তুমি পড়ে গিয়েও বুঝতে পারা কেন পড়লে আর এবার কিভাবে উঠতে হবে। একটা গল্প বলি শোনো। একজন মানুষ ছিলেন, দরিদ্র পরিবারে জন্মেছিলেন। ছোটবেলায় বই কেনার টাকাও ছিল না। রাতের পর রাত অন্যের আলোয় পড়েছেন, লণ্ঠনের ধোঁয়ায় চোখ পুড়েছে। সবাই বলেছে তুই পারবি না। আজ মানুষটা একজন বিজ্ঞানী, হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। তিনি কি করে পারলেন? কারণ তিনি শেখা বন্ধ করেনি। মনে রেখো, যে শেখা বন্ধ করে সে বেঁচে থাকলেও ভেতর থেকে মরে যায়, আর যে শেখা চালিয়ে যায় তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমার মনে কিছু নাড়া দেয় তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো আমি হার মানব না। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই চ্যানেল তোমার স্বপ্নকে বিশ্বাস করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।